মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বাটারফ্লাই ইফেক্ট আপাতত দৃষ্টিতে খুবই সামান্য মনে হলেও ওইটার ফলাফলটা, ওই সামান্য জিনিসের ফলাফলটা সামনের দিকে অনেক বড় একটা ফলাফল বয়ে আনে। এখনকার সময়ের খুবই সামান্য একটা পরিবর্তন সামনের সময়ের অনেক বড় একটা পরিবর্তন বয়ে আনে। এটাই মূলত হচ্ছে বাটারফ্লাই ইফেক্টের মেইন থিম। 1960 সালে এডওয়ার্ড লরেন্স সর্বপ্রথম বাটারফ্লাই শব্দটা উদ্ভাবন করেন। বাটারফ্লাই ইফেক্টকে ব্যাখ্যা করতে গিয়ে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন খুবই সুন্দর 6টা লাইন বলেছেন এবং 6টা লাইনে সুন্দর একটা গল্প উপস্থাপন করেছেন। সেই গল্পটা শুনলেই বাটারফ্লাই ইফেক্ট জিনিসটা কি, এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। ফর ওয়ান্ট অফ এ নেইল দ্য শু ওয়াজ লস্ট, ফর ওয়ান্ট অফ এ শু দ্য হর্স ওয়াজ লস্ট, for want of a horse the rider was lost, for want of a rider the battle was lost, for want of a battle the kingdom was lost, and all for the want of a horseshoe nail. horseshoe nail জিনিসটা কি? নেইল মানে তো পেরেক, এটা আমরা জানি। হর্সশু জিনিসটা কি? সেটা হচ্ছে ঘোড়ার খুরের সাথে ইউ আকৃতির একটা নাল লাগানো থাকে, লোহার নাল। ওই নালটা লাগাইতে একটা পেরেকের দরকার হয়। এখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলতেছেন যে পেরেকটা হারাই যাওয়ার কারণে নালটাও হারাই গেছে, নালটা হারাই যাওয়ার কারণে তো ঘোড়া নাই, ঘোড়া নাই তো যুদ্ধে যাওয়ার রাইডার নাই, যুদ্ধে যাওয়ার রাইডার নাই মানে যুদ্ধ নাই, যুদ্ধ নাই মানে কিংডমও নাই। কেন কিংডম নাই? ওই যে প্রথমে যা ছোট্ট একটা পেরেক ছিল না। আরও রিলেটেড উদাহরণ, গত মাসের 14 তারিখে শেখ হাসিনা কোনো একটা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছিলেন যে মুক্তিযোদ্ধার ছেলেপেলেরা চাকরি পাবে না, ওরা মেধাবী না, যত চাকরি সব রাজাকারের ছেলেমেয়েরা পাবে। তো এইটার প্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করলো, শেখ হাসিনা রাজাকারের বিষয়টা উত্থাপন করলো, সারা বাংলাদেশ তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হলো, এক দফা আসলো, সরকার পতন হলো। তো আমার মনে হয় যে এইটা বাটারফ্লাই ইফেক্টের একটা উদাহরণ হতে পারে। আরও রিলেটেড উদাহরণ, ধরে নেন আপনি ভার্সিটি এক্সাম, আপনার এক্সাম দেওয়া শেষ, রেজাল্ট পাবলিশ হয়েছে, আপনি দেখলেন যে আপনার আর একটা মার্ক বেশি হলেই আপনার চয়েস লিস্টের উপরের সাবজেক্ট আপনি পাইতেন। এখন কথা হচ্ছে আপনি হয়তো বা 10টা আন্দাজে দাগাইছেন, 4টা হয়েছে, আর একটা এমসিকিউ যদি হইতো তাহলে আপনার ক্যারিয়ারটা কিন্তু আরেক দিকে টার্ন করতো। ওই একটা এমসিকিউ হওয়া না হওয়া ডিপেন্ড করছে লাস্ট টাইমের 10টা সেকেন্ডের উপরে। ওই 10টা সেকেন্ড কিন্তু আপনার ক্যারিয়ার কোন দিকে যাবে এই জিনিসটা কিন্তু নির্ধারণ করছে। একটু বোঝার ট্রাই করেন যে আপনি একটা এমসিকিউ পূরণ করবেন, ক খ গ না ঘ পূরণ করবেন, এটা আপনি 10 সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েছেন। ওই একটা এমসিকিউ এর উপরে আপনার সাবজেক্ট ডিপেন্ড করছে, ওই সাবজেক্টটার উপরে আপনার ক্যারিয়ার ডিপেন্ড করছে। তার মানে ছোট্ট একটা সিদ্ধান্ত 10 সেকেন্ডের আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাবে এই জিনিসটা বলে দিচ্ছে কাইন্ড অফ, তাই না? তো আমি বাটারফ্লাই ইফেক্ট জিনিসটা কি, এর সাথে রিলেটেড কারা ছিলেন এবং উদাহরণ কী কী হইতে পারে মোটামুটি বলার চেষ্টা করছি। হাবি যাবে অনেক কিছুতে যাই নাই, সোজা বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আশা করছি যারা দেখছেন, আশা করছি একটুখানি বাটারফ্লাই ইফেক্ট ব্যাপারে একটুখানি বোঝা গেছে। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।